সালটা ছিল 1838 খ্রিস্টাব্দ 26শে জুন। বাংলার নৈহাটির নিকটবর্তী এলাকা কাঁঠালপাড়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ও মাতা দুর্গাসুন্দরী দেবী। পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় একসময় মেদিনীপুরের ডেপুটি কালেক্টর পদে নিযুক্ত ছিলেন। মাত্র 5 বছর বয়সে কুলগুরু বিশ্বম্বর ভট্টাচার্যের কাছে বঙ্কিমচন্দ্রের হাতেখড়ি হয়। সাহিত্যিক বিষয়ে তার আকর্ষণ ছিল প্রবল। তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেন পিতার কর্মস্থল মেদিনীপুর জেলায়। কিন্তু পিতার কর্মস্থল বদলির জন্য 1849 খ্রিস্টাব্দ তাকে আবার কাঁঠালপাড়া গ্রামে ফিরে আসতে হয়। এখানে তিনি পণ্ডিত নীরবাগীশের কাছে সংস্কৃত ও বাংলা ভাষা নিয়ে চর্চা করেন। বঙ্কিমচন্দ্রের পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের উদ্যোগে মাত্র 13 বছর বয়সে 7 বছর বয়সী মোহিনী দেবীর সাথে তার বিবাহ হয়। বিদ্যালয়ের বই পড়ার পাশাপাশি বাইরের বই পড়তে বঙ্কিমচন্দ্র ভালোবাসতেন। কখনো কখনো তিনি বিদ্যালয় কক্ষে না গিয়ে লাইব্রেরিতে বসে বই পড়তেন। কলেজ পড়া চলাকালীন সংবাদ প্রভাকর পত্রিকায় বঙ্কিমচন্দ্রের পদ্য ও গদ্য লেখা বের হতে থাকে। বঙ্কিমচন্দ্রের ইংরাজি হাতেখড়ি হয় নবীনচন্দ্র দাশের কাছে। এছাড়া তার গণিতবিদ্যা ছিল প্রখর। 1858 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই সময় বঙ্কিমচন্দ্র সহ মাত্র 13 জন ছাত্র এই পরীক্ষায় বসেন। পরীক্ষার ফলাফল যখন প্রকাশিত হয় তখন চারিদিকে শোরগোল পড়ে যায়, কারণ বঙ্কিমচন্দ্র ও যদুনাথ ভট্টাচার্য প্রথম ভারতীয় হিসাবে গ্র্যাজুয়েট হন। বঙ্কিমচন্দ্রের এই সফলতা দেখে বঙ্গ সরকার তাকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরির জন্য অনুরোধ করেন। 1859 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্রের স্ত্রী মোহিনী দেবীর মৃত্যু হয়। বঙ্কিমচন্দ্রের বয়স তখন মাত্র 22 বছর। পরবর্তীতে 1860 খ্রিস্টাব্দে রাজলক্ষ্মী দেবীর সাথে বঙ্কিমচন্দ্রের বিবাহ হয়। 1865 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্রের উপন্যাস দুর্গেশনন্দিনী প্রকাশিত হয়। 1866 খ্রিস্টাব্দে তার কপালকুণ্ডলা উপন্যাস প্রকাশিত হয়। 1869 খ্রিস্টাব্দে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে পরীক্ষা দেন এবং তৃতীয় স্থান অধিকার করেন। তিনি মার্ক্সবাদের দীক্ষায় দীক্ষিত না হয়েও বঙ্কিমচন্দ্র যে বাংলাদেশের কৃষকদের দুর্দশার কারণগুলি দেখিয়েছেন তা আজও প্রাসঙ্গিক। সুদীর্ঘ 23 বছর সরকারি বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকেও 1891 খ্রিস্টাব্দে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। 1892 খ্রিস্টাব্দে তিনি রায়বাহাদুর উপাধি গ্রহণ করেন এবং বাংলা গদ্য ও পদ্য উপন্যাসের বিকাশে বঙ্কিমচন্দ্রের অসীম অবদানের জন্য তাকে সাহিত্য সম্রাট উপাধি দেওয়া হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাস দেশবাসীকে গভীরভাবে স্বদেশিকতায় উদ্বুদ্ধ করেছিল। তার লেখা বন্দে মাতরম গান ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে পরিণত হয়েছে। বঙ্কিমচন্দ্রের মোট 14টি উপন্যাস রচনা করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে যে অবদান গ্রহণ করেছেন তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। 1898 খ্রিস্টাব্দে শারীরিক অসুস্থতার কারণে কলকাতার পটলডাঙায় মাত্র 55 বছর বয়সে তিনি প্রাণত্যাগ করেন। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।